হ্যালো এভরিওয়ান, প্রথমেই হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও আমি লং বলতে 4-5 মিনিটই হয়তো হবে, তো শ্যুট করছি। যাই হোক, তোমরা আমাকে কতটা মিস করেছো আমি জানি না, কিন্তু তোমাদের আমি মিস করি। হ্যাঁ, তো সেই জন্যই আমি ভিডিওটা আজকে ভাবলাম যে ঠিক আছে, নিউ ইয়ার পড়লো তো আজকে একটু তোমাদের সাথে কমিউনিকেট করা যাক। যদিও এটা লাইভ না, তাই কমিউনিকেশন হয়তো ইনস্ট্যান্টলি তোমরা এখন মানে যখন এটা ভিডিওটা দেখবে অনেকটা টাইমই পাস হয়ে যাবে ততক্ষণে। তো যাই হোক, সবাই আশা করি ভালোই আছো, ভালো কাটাচ্ছ সবাই। ডিসেম্বর 25 থেকে তো হলিডে চালু হয়ে গেছে সবার। তো কেমন কাটালে লাস্ট ইয়ার, মানে লাস্ট উইক অফ ডিসেম্বর 2024, আর এবার 25 জানুয়ারি ফার্স্ট উইকটাও হলিডে মুডই থাকে। তো কেমন কাটালে তোমরা সবাই কমেন্টে সবাই জানাও। আমার তো 25 তারিখ থেকে খুবই ভালো কাটছে। অনেকগুলো কারণ আছে, ভিডিও সবগুলো শ্যুট করা আছে, শুধুমাত্র এডিটিংয়ে প্রচুর টাইম লাগে। সেই জন্য না, মানে আমি হয়তো অনেকেই ভাবো যে রেগুলার ভিডিও কেন আসে না। না আসার কারণ হচ্ছে মানে টাইম ঠিকঠাক করে পাওয়া যায় না। হ্যাঁ, অন্যান্য কাজ যা থাকে সেটা করে ভিডিও এডিট করা প্রচুর প্রবলেম হয়, টাইম ম্যানেজ করতে এখনো অসুবিধা হচ্ছে, হয়তো ঠিক হয়ে যাবে ফিউচারে। তো আমিও 25 থেকে খুবই বিজি ছিলাম, অনেকগুলো ইভেন্টে গেছিলাম, মানে ইভেন্ট বলতে অনেক কিছু হয়েছিল কোচবিহারে, সেগুলো ভিডিওগুলো আসবে, তো সেই ভিডিওগুলোও দেবো। আর এখন জানুয়ারি তো একদমই ফার্স্ট উইক, তো খুবই মানে একটা হ্যাপি মুড সবার। হ্যাঁ, আমার স্পেশালি হ্যাপি একটা কারণে, সেটা হচ্ছে আমি একটা সারপ্রাইজ বলতে পারো, আমার জন্য তো অবশ্যই, তোমাদের জন্য একটা সারপ্রাইজের মতো। তো কি সেই সারপ্রাইজ? সেটা হচ্ছে আমি একটা অর্ডার দিয়েছিলাম একটা জিনিসের মধ্যেই, তো সেটা আসলো, আজকেই আসলো। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। না, এটা না, এটা তো ট্রাইপড। আমি অ্যাকচুয়ালি এটা এখানে নিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে মোবাইলটা আমি ওপরে রাখবো, যাতে আর কি ভিডিওটা অ্যাকচুয়ালি আমার এখন একটু নিচের দিকে আছে, যার জন্য আমাকে একটু উঁচুতে মনে হচ্ছে। কিন্তু এই ট্রাইপডটা দিয়ে ভাবলাম যে ঠিকঠাক করে করবো, উপরের দিকে রাখবো। কিন্তু এটা একবার খুলেছিলাম আমি, খোলার পরে যখন আবার লাগালাম, এখন এটা আর সেটই হচ্ছে না। এটা যে কিভাবে সেটিংটা ছিল আমি নিজেই বুঝতে পারছি না। এখন এটা দাঁড়াচ্ছেও না, যদি মোবাইলটা আমি এরকম করে রাখি, এরকম পড়ে গেল, এই এই। তো যাই হোক, এটা দিয়ে কোনো এটা আমি বাই করিনি। সারপ্রাইজ যেটা হচ্ছে সেটা এই জিনিসটা। এটা হচ্ছে আমার সেই সারপ্রাইজ। তো দেখা যাক এটা কি, তোমরাও দেখো, আমিও দেখি। হ্যাঁ, কি গেস করলে জানাও দেখি। তো তোমরা নিশ্চয়ই গেস করেছো এতক্ষণে, বা ঠিক আছে, দেখা যাক, খুলে বলেই দিই কি আছে। সো এক্সাইটেড, কেন কি এই জিনিসটা যেটা এখন খুলতে যাচ্ছি, এটা বলতে পারো যে এটা একটা আমার ড্রিম, মানে ওয়ান অফ দ্য ড্রিমস। হুম হুম তো এটা হচ্ছে গ্যালাক্সি S23 আলট্রা। ঠিক আছে, আর কালার হচ্ছে এটা, দেখো, এক মিনিট। তো এই সেই ড্রিম কামস ট্রু মোমেন্ট। তো এখন আমি বক্সটা খুলছি। জাস্ট লুক অ্যাট ইট। ক্যামেরাটা দেখা যাচ্ছে, দেখো। ও মাই গড, বলো কেমন লাগলো? কালারটা জাস্ট অসম। কালারটা এটা গ্রিন না সিলভার না কি, আমি নিজেই কনফিউজড, একদম বোঝা যাচ্ছে না। এটা গ্রিন তো বোঝাই যায় না কোনোভাবে। হুম তো মানে দেখেই বোঝা যাচ্ছে যে মানে একটা, কি বলবো, আই হ্যাভ নো ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস মাই ফিলিং। দারুণ। আর এই সেই এক্সট্রাঅর্ডিনারি এস পেন, যেটা
প্রচুর ফিচার আছে, আমি জানি না এখনো, কেন কি আমি ইউটিউবেই দেখেছিলাম শুধুমাত্র যে এটার আলাদা আলাদা অনেক ফিচার্স আছে। তো সেটা দিয়ে কতটা হেল্পফুল হবে বা কতটা ইউজফুল হবে, হেল্পফুল তো না, ইউজফুল কতটা হবে সেটা জানি না, কিন্তু ব্যাপারটা কিন্তু স্মার্ট। সাইন করার জন্য মনে করো যে এখানে যদি আমি কোনো কিছু সাইন করি, ডকুমেন্ট সাইন, মেইনলি ডকুমেন্ট সাইন, তো সেটা তো অনেক বেশি হেল্প হবে। যাই হোক, দারুণ জিনিস কিন্তু এটাই মানে ইউনিক বানায়। অ্যাকচুয়ালি ফোন তো অনেক ভালো আছে, X200 আছে, ভিভোর X200। তারপর আরেকটা ব্যাপার যেটা তোমাদেরকে আমার বলা হয়নি, সেটা হচ্ছে S23। তোমরা বলতে পারো যে S24 আলট্রা তো অলরেডি লঞ্চ হয়েছে আগের বছরই, তো S23 আলট্রাই কেন? 2-3টে কারণ। ফার্স্ট অফ অল, আই লাভ কার্ভ ডিসপ্লে, এটা একটা রিজন, যেটাতে ফ্ল্যাট ডিসপ্লে আছে S24 আলট্রাতে। তো সেই কারণে আমার মানে এটা নেওয়া এক নম্বর রিজন। আর সেকেন্ড হচ্ছে টেলিফোটো লেন্স এটাতে আছে 10x অপটিক্যাল জুম। টেলিফোটো লেন্স 10x অপটিক্যাল জুম আছে এটাতে। আর তুমি যদি S24 আলট্রাতে যাও, সেটাতে কিন্তু 5x অপটিক্যাল লেন্স কিন্তু আছে। টেলিফোটো লেন্সের কথা যদি বলি আমরা, সেটা মেইন দুটো কারণ। আর প্রাইস তো একটা ফ্যাক্টর আছেই। হ্যাঁ, এবার আমার কার্ভ ডিসপ্লে ভালো লাগে, আর স্যামসাং এর কার্ভ ডিসপ্লে মানে আরো ভালো হবে, এটাই এক্সপেক্টেড। তো এই দুটো মেইনলি কারণ, ঠিক আছে? তোমরা বলো কেমন লাগছে? তো এই বক্সে তো সেরকম কিছু এখনো পেলাম না। এটা মোবাইলটা দেখি আর বক্সে কি আছে। আচ্ছা, তো এখানটায় আছে হচ্ছে তো সেই গাইড বুকটা আছে এখানে। আর কি আছে? চার্জিং কেবল, চার্জার নেই। এটা অ্যাপেলের থেকে যে ইন্সপিরেশনগুলো নিচ্ছে বাকি কোম্পানিগুলো, এটা সব থেকে বাজে একটা ব্যাপার। মানে চার্জার অ্যাটলিস্ট দেওয়া উচিত বক্সে। মোবাইলও কেনে এত টাকা দিয়ে, তারপর আবার চার্জারও কেন আলাদা দিয়ে, এটা কোনো কথা? যাই হোক, সিম ইজেক্টার টুল, এই যে সিম ইজেক্টার টুল, আর চার্জিং কেবল, আর মোবাইল, ব্যাস। তো যাই হোক, সেটা নিয়ে আমি বদার্ড এই মুহূর্তে না, কেন কি আমি অনেক বেশি এক্সাইটেড এটা নিয়ে, ঠিক আছে? তো তোমরা বলো, তোমরা কি আমার মতো এক্সাইটেড কিনা? হ্যাঁ, তো আরও বেশি অনেক কিছু এই ব্যাপারে শেয়ার করা যাবে ফিউচারে। তো ঠিক আছে, আমি তো এখন আর ভিডিও করার মুডে নেই, আমি এখন দেখবো ভেতরে কি আছে না আছে। তো এটাই এখন দেখি। আর যাই হোক, নিউ ইয়ার সবাই খুব ভালো কাটাও। আর আমার ভিডিও অবশ্যই দেখো, বা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো ফ্রেন্ডসদের কাছে, আর হচ্ছে কমেন্ট লাইক তো করবেই, ঠিক আছে? চলো, আজকের জন্য এটুকুই। এরপর আরও পরপর অনেকগুলো ভিডিও শেয়ার করবো। হ্যাঁ, মানে ভিডিও আমার কাছে আছে, কিন্তু এডিট করার টাইমটা হচ্ছে না জন্য। যাই হোক, আমি এরপর হয়তো আমি খুব কি বলবো, র্যান্ডমলি আমি ভিডিও দিতে থাকবো। টাইমটা ওই সন্ধ্যাবেলার দিকেই আসবে। ঠিক আছে, চলো, বাই। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন টু অল অফ ইউ। বাই বাই।